ওকে, তো তাহলে চলো আমরা শুরু করে দিই আর সময় নষ্ট না করে। আজকে আমরা প্রথমে প্রকৃতিতত্ত্বের বেসিক কনসেপ্ট সম্পর্কে জানবো। আমাদেরকে প্রথমে জানতে হবে যে আসলে প্রকৃতি কি এন্ড হচ্ছে প্রত্যয় কি, এইটা আমাদেরকে জানতে হবে। একটু খাতা কলম নিয়ে বসো প্লিজ, নাইলে আসলে ক্লাস করে তুমি সব কভার করতে পারবে না। ইয়া ফয়সাল, মার্কারটা কোথায়? দরজাটা পাই দিও। ওকে, তো লেটস গো। তাহলে চলো একদম বেসিক থেকে পড়াবো। প্রথমত আমি একদম বেসিক থেকে পড়াবো, ওই জন্য পরবর্তীতে তোমরা যারা আসলে জয়েন করবা তারা দেখা গেছে বেসিক জিনিসগুলো না জানলে তোমাদের জন্য বুঝতে কষ্ট হয়ে যাবে। তো তাহলে চলো ভাই আমরা শুরু করে দিই আমাদের আজকের ক্লাস। আমরা আজকে প্রথমেই আলোচনা করব প্রকৃতি কি আর প্রত্যয় কি, এই দুইটা বেসিক জিনিস সম্পর্কে আমরা একটু জানার জন্য চেষ্টা করব। প্রথমেই জানবো প্রকৃতি কি, এরপর হচ্ছে প্রত্যয় কি, এই দুইটা কনসেপ্ট সম্পর্কে আমরা একটু জানবো। প্রকৃতি কি, এরপর হচ্ছে প্রত্যয় কি। আচ্ছা, তো একটু খেয়াল করো। প্রথমত হচ্ছে প্রকৃতি কি। প্রকৃতি প্রকৃতি হচ্ছে, মনে রাখবা, কোন একটা শব্দের মূল শব্দ যেটা, ওটাকে আমরা বলি ওটা হচ্ছে প্রকৃতি। তাহলে যেটা মূল শব্দ ওইটা কি? প্রকৃতি। যাহা মূল শব্দ তা হচ্ছে কি? প্রকৃতি। আর প্রত্যয় কি? অতিরিক্ত অংশ। অতিরিক্ত অংশ, ঠিক আছে। তাহলে খেয়াল করো, প্রকৃতি কি বলতো? মূল শব্দ। প্রকৃতি কি? মূল শব্দ। আর প্রত্যয় কি? প্রত্যয় হচ্ছে অতিরিক্ত অংশ। অতিরিক্ত যে অংশটা থাকে সেটা হচ্ছে প্রত্যয়। এবার ধরো আমি একটা শব্দ বললাম, শব্দটা হচ্ছে চলন্ত। ধরো এই চলন্ত শব্দটাকে যখনই আমি বিশ্লেষণ করব তখন আমি কি পাবো? আমি পাবো চল যোগ অন্ত। চল যোগ অন্ত, ঠিক আছে। এটাকে বিশ্লেষণ করলে পাবো চল যোগ অন্ত। এখন এই যে দেখো এখানে, বলো তো মূল অংশ কোনটা, প্রকৃতি কোনটা হবে বলো? প্রকৃতি কোনটা হবে তোমরা কি বলতে পারবা? প্রকৃতি কোনটা হবে বলো? প্রকৃতি কোনটা হবে বলো দ্রুত, কথা বলতে হবে। তাহলে দেখো প্রকৃতি কি। প্রকৃতি কি বলো? প্রকৃতি হচ্ছে চল। এই যে চল, দেখো বিশ্লেষণ করলে এটা হচ্ছে কি? প্রকৃতি। এটা মূল অংশ প্রকৃতি। আর অতিরিক্ত অংশ কোনটা? অন্ত। দেখো অন্ত, এটার কিন্তু কোনো অর্থ নাই। এটার কি না কোনো অর্থ নাই, তার মানে এটা হচ্ছে প্রত্যয়। এটা কি? এটা হচ্ছে প্রত্যয়। এখন আমাকে বলো তো, তার মানে আমরা বুঝলাম প্রকৃতি সবসময় শব্দের কোথায় বসে? শুরুতে বসে। প্রকৃতি হচ্ছে মিনিংফুল অংশ, শব্দের রুট অংশ, শব্দের মূল অংশ। আর প্রত্যয় যেটা, এটা হচ্ছে অতিরিক্ত অংশ, এটা সবসময় পরে বসে। এটা সবসময় কোথায় বসে? পরে বসে। এবার ভাইয়া একটু খেয়াল করে দেখো তো, এই যে চলটা আছে, এই যে চল যে প্রকৃতি আছে, এই প্রকৃতিটা এটা কি ক্রিয়া নাকি নাম? আমাকে বলো তো, এটা কি ক্রিয়া না নাম? বুঝো, এটা কি ক্রিয়া নাকি নাম? এটা কি একটা ক্রিয়া। তার মানে এই জন্য এটাকে আমরা বলি এটা হচ্ছে কি? ক্রিয়া প্রকৃতি। এটা কি? এটা ক্রিয়া প্রকৃতি। এটা কি? ক্রিয়া প্রকৃতি। অন্ত যেটা আছে, অন্ত, এটা হচ্ছে প্রত্যয়। মনে রাখবা, ক্রিয়া প্রকৃতির সাথে সবসময় যে প্রত্যয়টা হয় ওইটাকে বলে, ওইটা হচ্ছে কৃত প্রত্যয়। কৃ প্রত্যয়, এটা হচ্ছে কৃত প্রত্যয়। তাহলে যেটা ক্রিয়া প্রকৃতি, ক্রিয়া প্রকৃতির সাথে সব সময় কোন প্রত্যয় যুক্ত হয়? কৃত প্রত্যয়। তাহলে চলটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি, অন্তটা হচ্ছে কৃত প্রত্যয়। ভালো করে বুঝো, চলটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি আর অন্তটা কি? কৃত প্রত্যয়। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? এখন ধরো আমি আরেকটা শব্দ লিখলাম, শব্দটা হচ্ছে ঢাকাই। এখন আমরা বলি না ঢাকাই শাড়ি, তাহলে ঢাকাই শব্দটাকে বিশ্লেষণ করলে কি পাই বলো? ঢাকা যোগ আই। ঢাকা যোগ আই। এখন দেখো এই যে ঢাকা, এটা প্রকৃতি, এটা আমরা সবাই বুঝছি। বাট দেখো এটা তো ক্রিয়া না, তাই না? তার মানে এটা হচ্ছে কি? এটা হচ্ছে নাম প্রকৃতি। কি প্রকৃতি? নাম প্রকৃতি। এখন মনে রাখবা, নাম প্রকৃতির সাথে কখনোই কিন্তু, নাম প্রকৃতির সাথে কখনোই কৃত প্রত্যয় যুক্ত হতে পারে না। নাম প্রকৃতির সাথে সবসময় যেটা যুক্ত হয় সেটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। কি প্রত্যয়? তদ্ধিত প্রত্যয়। নাম প্রকৃতির সাথে সব সময় কোন প্রত্যয় যুক্ত হয়? তদ্ধিত প্রত্যয়। নাম প্রকৃতির সাথে সব সময় কোন প্রত্যয় যুক্ত হয়? তদ্ধিত প্রত্যয়।
কথা ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে ঢাকা এটা কি নাম প্রকৃতি, আই এটা কি তদ্ধিত প্রত্যয়, আর এই যে চল, চলটা হচ্ছে কি ক্রিয়া প্রকৃতি, আর অন্ত যেটা এটা হচ্ছে কি কৃত প্রত্যয়। অন্ত যেটা সেটা হচ্ছে কি কৃত প্রত্যয়। তাহলে এটুক পর্যন্ত আমার মনে হয় আমরা মোটামুটি বেসিক ধারণা আমাদের সবার ক্লিয়ার। এখন আমরা কিভাবে বুঝবো কোনটা ক্রিয়া প্রকৃতি? যেমন তোমাদেরকে আরেকটা উদাহরণ দিই। ধরো আমি একটা শব্দ বললাম, এই যে দেখো কারক, কারক শব্দকে আমি যখন বিশ্লেষণ করি তখন কি পাই? ক্রি যোগ নক বা অক যেটাই বলো। আচ্ছা এখন বলো তো এই যে ক্রি এটা তো প্রকৃতি, বাট বলো তো এই প্রকৃতির কি কোনো মিনিং আছে? আছে কিনা বলো? আমি জাস্ট জানতে চাচ্ছি যে এই প্রকৃতির কোনো মিনিং আছে কিনা। ভাই একটু আবার বলেন, বুঝি নাই, না বুঝার মতো কিছুই বলি নাই এখানে, না বুঝে লেটে জয়েন করছো ডেফিনেটলি। আবার খেয়াল করো, ধরো আমি বললাম যে শ্রাবণ, তাহলে এটাকে আমি বিশ্লেষণ করলেও কি পাই? শ্রু যোগ অনট। এখন বলো শ্রু এটার কোনো মিনিং আছে? বলো, মনোযোগ দিয়ে বুঝো, বেসিক জিনিসগুলো না বুঝলে পরে বুঝবে না। তাহলে দেখো শ্রু এটার কি নেই, কোনো মিনিং নাই। এখন ভাইয়া খেয়াল করে দেখো তো, যদি কখনো এমন দেখো যে এমন প্রকৃতি যে প্রকৃতি কোনো মিনিং নেই, যেটা কখনোই আমরা ব্যবহার করি না, ওইটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। এটা কি প্রকৃতি? এটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। আর মনে রাখবা যেটা ক্রিয়া প্রকৃতি সেটা 100% ধাতু চিহ্ন দিতে হবে। তাহলে এই যে এগুলোর আগে কি হবে? একটা ধাতু চিহ্ন হবে। ধাতু চিহ্নটা হচ্ছে এরকম, তোমরা অনেকে এরকম দাও, এটা কিন্তু না, এরকম না, বুঝছো? ধাতু চিহ্নটা এইরকম, জাস্ট এমনে এমনে উপরে, হ্যাঁ উপরে টান দিলে এটা কিন্তু আবার রুট চিহ্ন হয়ে যাবে, গাণিতিক রুট চিহ্ন। তাহলে মিনিং না থাকলে আমরা বুঝলাম কি ওটা হচ্ছে কি ক্রিয়া প্রকৃতি। আর ক্রিয়া প্রকৃতিতে সবসময় কি দিতে হয় বলতো ভাইয়া? ধাতু চিহ্ন দিতে হয়। ক্রিয়া প্রকৃতিতে সবসময় ধাতু চিহ্ন দিতে। আরেকবার একটু রিপিট করছি যারা বুঝো নাই। এখানে একটা শব্দ লিখলাম চলন্ত, চল যোগ অন্ত। তাহলে চল হচ্ছে আমরা বলছি প্রকৃতি যেটা সেটা হচ্ছে মূল শব্দ, আর প্রত্যয় যেটা সেটা হচ্ছে অতিরিক্ত অংশ। তাহলে প্রকৃতি যেটা, চল যেটা, চলটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। চল কি? চল হচ্ছে ক্রিয়া প্রকৃতি। আর অন্ত কি? অন্তটা হচ্ছে কৃত প্রত্যয়। অন্তটা শেষে কি আছে? প্রত্যয় আছে। অন্তটা যেহেতু শেষে আসে, চল যেহেতু ক্রিয়া বুঝে এই জন্য এটা ক্রিয়া প্রকৃতি। আর মনে রাখবা ক্রিয়া প্রকৃতির সাথে সবসময় যে প্রত্যয়টা যুক্ত ওটা হচ্ছে কৃত প্রত্যয়। ক্রিয়া প্রকৃতির সাথে সবসময় যে প্রত্যয় যুক্ত হবে সেটা হচ্ছে কৃত প্রত্যয়। এরপর খেয়াল করে ঢাকায়, তাহলে ঢাকাটা হচ্ছে কি নাম প্রকৃতি। আর আই যেটা, আইটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। আইটা কি? আইটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তাহলে ঢাকা হচ্ছে নাম প্রকৃতি, আইটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। চল যেটা, চল হচ্ছে প্রকৃতি, অন্ত হচ্ছে প্রত্যয়। আর চল যেহেতু ক্রিয়া বুঝে জন্য এটা ক্রিয়া প্রকৃতি, আর অন্ত যেহেতু ক্রিয়া প্রকৃতির সাথে যুক্ত হয়েছে জন্য এটা কৃত প্রত্যয়। আর আই যেহেতু নাম প্রকৃতির সাথে যুক্ত হয়েছে জন্য এটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। শেষ। এতটুকু পর্যন্ত আমাদের ক্লিয়ার আলোচনা। এখন আমরা যে জিনিসটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে, এখন আমরা এইখানে একটু চলে যাব। এখানে অনেকগুলো শব্দ দেওয়া আছে, এখন কিছুই বুঝবা না। এখন কিছুই বুঝবা না, একটু ভালো করে বুঝবা। হ্যাঁ ভাই, আপনার কি শরীর খারাপ? না শরীর খারাপ না, মন খারাপ। আহ ওকে, দেখো দেখো একটু দেখাও। দেখো তোমাদের ক্লাস নিতে আসলে ভালোই লাগে, মানে মন ভালো হয়ে যায় আর কি। আচ্ছা এখন আসো আমরা একটু দেখি। দেখো ভাইয়া, আমরা একটু খেয়াল করি, ভালো করে বুঝো। এখন কিছুই বুঝবা না, বাট আমার সাথে খেয়াল করো। তো এই যে এই প্রকৃতিগুলো আছে, বচন, বচনীয়, বাচ্য, বাচক, বক্তা, বক্তব্য, বাক্য, উক্ত, উক্তি, এগুলো সব দেখো বলা সংক্রান্ত, বলা রিলেটেড। তো যেগুলো বলা কয়া রিলেটেড এগুলোর প্রকৃতি হচ্ছে বচ। ধরো তোমাকে বলা হলো আচ্ছা বলো তো বক্তা শব্দের প্রকৃতি কি, তাহলে তুমি কি উত্তর করবা বলো? ধরো আমি যদি তোমাকে প্রশ্ন করি বলো বক্তা শব্দের প্রকৃতি কি, তাহলে তুমি কি উত্তর করবা? কারণ এতগুলো শব্দের প্রকৃতি তুমি অলরেডি জানা গেছো। এতগুলো শব্দের একটা প্রকৃতি, সেটা কি? সেটা হচ্ছে বস। দেখো আমরা কিন্তু প্রকৃতি কিন্তু জেনে গেছি। এরপর দেখো দেখা সংক্রান্ত যেগুলো, যেমন দর্শন, দর্শনীয়, দর্শক, দৃশ্য, দৃশ্যমান, দৃষ্টি, দৃষ্টান্ত, দ্রষ্টা, দ্রষ্টব্য, দর্শী, তাহলে এগুলোর প্রকৃতি কি বলতো? দৃশ। এগুলোর প্রকৃতি কি? দিশ। খেয়াল করো এগুলোর প্রকৃতি কি? দিশ। আবার খেয়াল করো পাঠ সংক্রান্ত যেগুলো, পাঠ্য, পাঠক, পঠন, পঠনীয়, পঠিত, পঠিতব্য, এই যে পাঠ সংক্রান্ত বা পড়া সংক্রান্ত যেগুলো, এগুলোর প্রকৃতি হচ্ছে পট। কি? পট। এখন তুমি বলতে পারো ভাই প্রত্যয় কি হবে? বাবারে প্রত্যয় কি হবে সেটা পরে শিখো, আগে তুমি এইটা জানো যে প্রকৃতি কি হবে। এরপর দেখো শ্রব্য, শ্রাব্য, শ্রবণ, শ্রবণীয়, শ্রাবণ, শ্রুত, শ্রুতি, শ্রোত্রী, এগুলো হলো প্রকৃতি কি হবে? এগুলোর প্রকৃতি হচ্ছে শ্রু।
প্রকৃতি কি? প্রকৃতি হচ্ছে শ্রু শ্রু। এরপর দেখো চলা সংক্রান্ত যেগুলো, চলক, চালক, হ্যাঁ, চলন, চলনীয়, চলন্ত, চলিষ্ণু, চলমান, চলাচলিত, চলিতব্য, এই সবগুলো এগুলো প্রকৃতি কি? চল চল চল। এরপর খেয়াল করো গমন, গমনীয়, গন্তব্য, গত, বিগত, গতগাত্রীগামী, এগুলোর প্রকৃতি হচ্ছে গম। কি? গম। আচ্ছা, এগুলো যেহেতু সবগুলো ক্রিয়া প্রকৃতি, দেখো বচ কোনো মিনিং নাই, দৃশ মিনিং নাই, পট মিনিং নাই, শ্রু মিনিং নাই, চল এটার মিনিং আছে কিন্তু এটা তো কাজ বোঝায়, এই জন্য দেখো সবগুলোর সাথে ধাতু চিহ্ন ম্যান্ডেটরি বসাতেই হবে। এরপর খেয়াল করে এই যে কারক, করণীয় মানে করা সংক্রান্ত আর কি, কর্তব্য, কারক, কর্তা, কর্তৃ, কর্ম, এগুলো হলে কি হবে? ক্রি হবে। দেখো এই যে প্রকৃতি কি হবে? ক্রি হবে। এরপর দেখো ধর, ধরন, ধরণী, হ্যাঁ, তারপর হচ্ছে কি ধর্ম, এগুলো হলে কি হবে? ধৃ হবে। স্মরণ, স্মরণীয়, স্মারক, শ্রী, এগুলো হলে প্রকৃতি কি হবে? শ্রী হবে, শ্রী। আবার সৃষ্টি সংক্রান্ত যেগুলো, সৃষ্টি, সৃষ্টি, স্রষ্টা, স্রষ্টব্য, সৃজন, এই সবগুলোতে প্রকৃতি হিসাবে কি বসবে? প্রকৃতি হিসাবে বসবে সৃজ। প্রকৃতি হিসাবে কি বসবে? প্রকৃতি হিসাবে বসবে সৃজ। কি বসবে? সৃজ, সৃজ। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? এতটুকু পর্যন্ত বুঝছো? জাস্ট একটা শব্দ, অনেকগুলো শব্দ, অনেকগুলো শব্দ খেয়াল করে দেখো, এই শব্দগুলোর আমরা একটা টাইপ, যেমন বচন, বাচ্য, বাচক, বক্তা, বক্তব্য, এগুলো উক্তি, উক্ত, এগুলো হলো প্রকৃতি হবে বচ। প্রকৃতি কি হবে? বচ হবে। প্রকৃতি কি হবে? প্রকৃতি হবে বচ। প্রকৃতি কি হবে? বচ। দর্শন, দর্শনীয়, দর্শক, দৃশ্য, দৃশ্যমান, দৃষ্টি, দৃষ্টান্ত, দ্রষ্টা, দ্রষ্টব্য, দর্শী, এগুলো হলো প্রকৃতি কি হবে? দৃশ্য হবে। প্রকৃতি হিসাবে কি বসবে? প্রকৃতি হিসাবে বসবে দৃশ্য। এরপর দেখো পাঠ্য, পাঠক, পঠন, পঠনীয়, পঠিত, পঠিতব্য, এগুলো হলো প্রকৃতি হিসাবে বসবে পট। কি বসবে? পট। এরপর দেখো শ্রব্য, শ্রাব্য, শ্রবণ, শ্রবণীয়, শ্রাবণ, শ্রুত, শ্রোতা, শ্রুতি, এগুলো হলো প্রকৃতি হবে শ্রু। প্রকৃতি কি হবে? শ্রু হবে, শ্রু। এগুলো একটু পড়তে হবে, মানে এগুলো জানতে হবে, এগুলো এমনিতেই তোমার হয়ে যাবে। এরপর দেখো বুঝ, বুঝ, বুঝি, ভোগ, ভোজ্য, ভোগী, ভোজন, এই যে ভ দিয়ে যেগুলো, এগুলো হলো প্রকৃতি কি হবে? ভুজ হবে, ভুজ। তোমরা কমেন্টে লিখো, তাহলে দেখবে যে তোমাদের মুখস্থ হয়ে যাবে। এরপর দেখো জয়, জয়, জয়িতা, জেতা, জেও, এগুলো হলো প্রকৃতি হিসাবে কি বসবে? প্রকৃতি হিসাবে বসবে হলো জি। প্রকৃতি হিসাবে কি বসবে? জি বসবে, জি, জি। এরপর দেখো ভাজি, ভজ্য, ভক্ত, ভক্তি, ভজিতব্য, ভাগ, ভাগী, ভজ, ভজন, এগুলো হলো হবে বজ। এই দুটো একটু কনফিউশন তৈরি হতে পারে, একটা হচ্ছে ভুজ আর একটা হচ্ছে ভজ। আবার খেয়াল করো এই যে নয়ন, নায়ক, দন্তনে দিয়ে যেগুলো, নেতা, নীতি, নেত্র, এগুলোর প্রকৃতি হবে কি? নি, নয় দীর্ঘিকার নি, নট নয় রসিকার, নয় দীর্ঘিকার। এরপর দেখো যে মুক্তা, মুক্তি, মুক্ত, মোচ, মোচক, মোচনীয়, একটু পরে আরো ভালো বুঝবা। মুচ, এখন খালি জাস্ট মনে রাখো। এরপর দেখো যোধ, যোধন, যোদ্ধা, যুদ্ধি, এগুলো হলো প্রকৃতি কি বসবে? প্রকৃতি বসবে যুদ্ধ। কি বসবে? যুদ্ধ বসবে। এরপর খেয়াল করে দেখো যুক্ত, যুক্তি, যুক্তা, যোক্তব্য, যোগ, যোগ, হ্যাঁ, যোজক, যোজনীয়, এগুলো হলো প্রকৃতি কি বসবে? যুজ বসবে, যুজ, যুজ। এরপর দেখো ক্রয়, ক্রয়, ক্রেতা, ক্রেতা, এগুলো হলো প্রকৃতি হিসাবে কি বসবে? ক্রি বসবে, ক্রি। এরপর দেখো পূজা, পূজক, পূজারী, পূজনীয়, পূজিত, এগুলো হলো প্রকৃতি কি বসবে? পুজ বসবে, পুজ। আবার দেখো দাতব্য, দাতা, ধাত্রী, দান, দায়, এগুলোর প্রকৃতি কি বসবে? দা বসবে, দা, দা, দা বসবে। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো মাতা, মাত্র, মান, মিতি, মিত, মায়া, মাপন, এগুলোর প্রকৃতি কি হবে? মা হবে, ময়াকার মা। বুঝছো? এই মা মানে মাদার না, তো মনে রাখো। অনেকে বলতে পারো যে ভাই এটা তাহলে ক্রিয়া প্রকৃতি কিভাবে? এটা তো নাম প্রকৃতি না। এরপর দেখো স্থান, স্থিত, স্থিতি, স্থানু, স্থাপন, এগুলোর প্রকৃতি কি? স্থা। আবার দেখো সহ্য, সহন, সহনীয়, সহিষ্ণু, সহিতব্য, এগুলোর প্রকৃতি কি হবে? সহ হবে। এরপর দেখো যে হত, হত্যা, হনন, হন্তব্য, ঘাত, ঘাতি, ঘাতক, এগুলোর প্রকৃতি হলে কি হবে? হন হবে, হন। এরপর দেখো ক্ষয়, ক্ষেত্র, ক্ষয়িষ্ণু, এগুলোর প্রকৃতি ক্ষী। মতি, মন্তব্য, এগুলোর প্রকৃতি মন। সিক্তর প্রকৃতি হচ্ছে সিজ। গ্রহী, গ্রহতা, গ্রহণীয়, এগুলোর প্রকৃতি হচ্ছে গ্রহ। এরপর দেখো পান, পানীয়, পাতা, পাত্রী, পাই, পাতক, এগুলোর প্রকৃতি কি হবে? পা হবে, পা, পা। এগুলোর প্রকৃতি কি হবে? এগুলোর প্রকৃতি হবে পা। আচ্ছা, এখন এবার দেখো আমরা প্রকৃতি জানলাম, এবার আমরা জানবো প্রত্যয়। এবার জাস্ট ম্যাজিক্যাল হইতে তুমি জিনিসগুলো শিখতে পারবা। যেমন খেয়াল করো, অন থাকলে, শব্দের শেষে অন থাকলে সেটা হয়ে যাবে কি? অনট। শব্দের শেষে অন থাকলে সেটা হয়ে যাবে কি? অনট। শব্দের শেষে যদি অন থাকে তাহলে সেটা কি হবে? অনট হবে। শব্দের শেষে অন থাকলে সেটা হবে অনট। কোন একটা শব্দ ওই শব্দের শেষে অন আছে, তাহলে ওটা হয়ে যাবে অনট। যেমন বচন, আচ্ছা দেখো তো বচনের শেষে অন আছে না? অন। তোমার কাছে প্রশ্ন হতে পারে ভাই এই যে বচনের এখানে নাম্বারগুলো কিসের? এটা একটু পরে আসতেছে, আগে বুঝো। তাহলে বচন অন থাকলে আমরা জানি কি হবে? অন থাকলে হবে অনট। অন থাকলে কি হবে? অনট। তাহলে অনট।
বচ অন, অন থাকলে অনট। এইবার দেখো প্রকৃতি, বলো বচনের প্রকৃতি কি বলো? অন থাকলে অনট। এখন বচন, শ্রবণ, নয়ন সবগুলো দেখো, শেষে দেখো অন উচ্চারণ হচ্ছে, অন হচ্ছে না, অন। তুমি অনট বসাই দিলা, ভেরি গুড। এখন কথা হচ্ছে বচনের প্রকৃতি কি? এই যে দেখো 1 নম্বর নিয়মে দেওয়া আছে, তোমরা ওই যে এখানে নাম্বার দেওয়া ছিল, তোমরা কি খেয়াল করছো জিনিসগুলো কত সুন্দর? এই যে বচন দেখছো 1 নম্বর নিয়মে তুমি পেয়ে গেলা, তাহলে বচন হলে কি হবে, প্রকৃতি কি হবে, বচ হবে। তাহলে এবার তুমি এটার প্রকৃতি প্রত্যয় শিখে ফেললা, বচ যোগ অনট, শেষ। তাহলে শ্রবণ কি হবে, 4 নম্বর নিয়মে যাও, শ্রবণ দেখো একটু ভাইয়া, এই যে দেখো শ্রবণ, দেখছো? তাহলে শ্রবণ হলে কি হবে, শ্রু হবে। কি হবে, শ্রু হবে। তাহলে দেখো কি লিখে ফেললাম, শ্রু যোগ অনট। নয়ন কি হবে, 14 নম্বর নিয়মে পড়ছো, দন্তন দিয়ে যেগুলো, এগুলো কি হবে, নয় দীর্ঘিকার, নি যোগ অনট। বাকিগুলো তোমরা করতে পারবা না? পারবা? খুব ইজি। দর্শন দৃশ যোগ অনট, গমন গম যোগ অনট। গম এখানে তো থামতে হচ্ছে, এই জন্য হর্ষ দিবা। দৃশ থামতে হচ্ছে, এই জন্য হর্ষ দিবা। বচ থামতে হচ্ছে, হর্ষ দিবা। শ্রু এখানে তো রস্যুকার আছে, কার থাকলে, শেষে কার থাকলে আর হর্ষ দেওয়া লাগে না। নি এখানে তো দীর্ঘিকার আছে, হর্ষ দেওয়া লাগে না। এই নিয়ম তোমরা জানো। স্মরণ শ্রী যোগ অন, শ্রী যোগ অনট, সিম্পল, খুবই সহজ। এরপর দেখো বয় জফালা থাকলে হবে তব্য, তাহলে ধাতব্য, ধা যোগ তব্য। 20 নম্বর নিয়মে পড়ছো। মন্তব্য 26 নম্বর নিয়মে পড়ছো, মন যোগ তব্য। কর্তব্য 1 নাম্বার 7 নাম্বার নিয়মে পড়ছো, ক্রি যোগ তব্য। বাকি সবই পারবা, আমি সব দেখাচ্ছি না। এরপর দেখো এই যে ত, দন্ত কয়ত, মূর্ধন্য সহষ্ট, দ ধ, এগুলো থাকলে হবে কয়ত। এগুলো হলে কি হবে, কয়ত হবে। যেমন গত, তাহলে গত কি হবে, গম যোগ কয়ত, গম যোগ কয়ত। ঠিক আছে। সৃষ্ট কি হবে, সৃজ যোগ, সরি এখানে একটা ইয়ে দিয়ে দিছি, তাহলে গম যোগ কয়ত। এই যে সৃষ্ট দেখো মূর্ধন্য সহষ্ট, মূর্ধন্য সহষ্ট থাকলে কি হবে, কয়ত হবে। তাহলে সৃজ যোগ কয়ত। মুক্ত, এই যে কয়ত থাকলে সেটা কয়তই হবে, তাহলে মুস যোগ কয়ত। 15 নাম্বার নিয়মে পড়ে আসছো, সাইডে কিন্তু নাম্বার দেওয়া আছে তোমাদের সুবিধার্থে। এবার বলো পারবা? এই নি কিন্তু আমি কিন্তু তখনই বলছি যে নট, নয় রসিকের নি, নয় দীর্ঘিকের নি, নয় দীর্ঘিকের নি, ভুল করে না কিন্তু। পারবা না, একদম ইজি প্রসেস কিন্তু। এরপর দেখো এগুলোর সাথে এই যে তয়ের সাথে রসিকা যুক্ত হলো, কয় তয়ের সাথে রসিকা যুক্ত হলো, মূর্ধন্য স তয়ের সাথে রসিকা যুক্ত হলো, দয়ের সাথে রসিকা যুক্ত হলে জাস্ট কয় তয়ের সাথে কি হয়ে যাবে, রসিকা যুক্ত হয়ে যাবে। তাহলে গতি গম যোগ কয় তয় রসিকার। ঠিক আছে। সৃষ্টি সৃজ যোগ কয় তো রসিকার। এরপর মান থাকলে কি হবে, শান্স হবে। চলমান কি হবে, চল যোগ শান্স। দৃশ্যমান দৃশ যোগ শান্স। নিয় থাকলে হবে অনিয়, তাহলে করণীয় কি হবে বলো, করণীয় ক্রি যোগ অনিয়। দর্শনীয় কি হবে বলো তো, দৃশ যোগ অনিয়। শ্রবণীয় শ্রু যোগ অনিয়। পারবা? অক থাকলে হবে নক, কারক ক্রি যোগ নক। দর্শক দৃশ যোগ নক। আবার তুমি এখানে একেবারে অক দিলেও ভুল হবে না, হ্যাঁ, মানে তুমি নক না দিয়ে অক দিলেও হবে। শ্রী যোগ নক, পূজক পূজ যোগ নক, শেষ। বাকিগুলো এইভাবে পারবা। কি এবার কি মনে হচ্ছে, চল ইষ্ণু, চল যোগ ইষ্ণু, ইষ্ণু থাকলে ইষ্ণুই থাকবে, ওটা কোনো চেঞ্জ হবে না। তা থাকলে ত্রিচ হবে, আবার তা থাকলে ত্রিও দিতে পারো, মানে দুটোই হয়, যেটাই দাও ভুল নাই। তাহলে কর্তা ত্রি যোগ ত্রিচ, শ্রোতা শ্রু যোগ ত্রিচ, বা শ্রু যোগ তা, যেটাই দাও। একদম একদম পানির মতো সহজ। রেফ থাকলে জ্ঞান হবে অথবা জ হবে, যে কোনো একটা দিলেই হবে। জফালা থাকলেও জ্ঞান অথবা, তাহলে দেখো এই যে জফালা আছে,
তাহলে দৃশ যোগ, এই যে দেখো এখানে শেষে জফলা আছে, তো আমরা জানি জফলা থাকলে কি হবে, জ্ঞান হবে। তাহলে দৃশ যোগ জ্ঞান। তুমি যদি জ্ঞান না দাও, চাইলে তুমি শুধু জ এটাও দিতে পারো, যেটাই দাও কোনোটাই ভুল না, তোমার অপশনে যে কোনো একটা দেওয়া থাকবে। ধার্য, এই যে দেখো জ আছে, তাহলে কি হবে, দৃ যোগ জ্ঞান। কার্য, ক্রি যোগ জ্ঞান। শেষ, হ্যাঁ। দীর্ঘিকার থাকলে ইন হবে, এগুলো তোমরা পারবা এখন, মানে আমি আর কি পড়াবো বলো। যেমন দায়ী, দা যোগ ইন, দীর্ঘিকারের জন্য ইন হয়েছে, তাই না। স্থায়ী কি হবে, থা যোগ ইন। গ্রাহী কি হবে, গ্রহ যোগ ইন। পাই কি হবে, পা যোগ ইন। আই হাই, এত সহজ কেন। জয়, জি যোগ ইন, জি যোগ ইন। পারবা সবই। হ্যাঁ, পড়া বুঝো আগে। বর থাকলে বর হবে, এগুলো মানে কোনো চেঞ্জ নাই, মানে এগুলোতে আর কোনো চেঞ্জ নাই। তৈরফলা থাকলে তৈরফলাই থাকবে, এই জন্য এগুলো আর পড়া দরকার। এখন নিপাতনে সিদ্ধ কৃত প্রত্যয়, 4টা নিপাতনে সিদ্ধ কৃত প্রত্যয় আছে। এটা একটা ছন্দের মধ্যে দিয়ে মনে রাখতে পারো, বুদ্ধিতে সিদ্ধি, গতিতে শক্তি। কি বলছে বলো তো, বুদ্ধিতে সিদ্ধি, গতিতে শক্তি, 4টা শব্দ মনে রাখতে পারো। এগুলো হচ্ছে নিপাতনে সিদ্ধ। নিপাতনে সিদ্ধ মানে তো এখন বুঝান লাগবে না, এখন তো অ্যাডমিশনে পড়া পড়তে পড়তে বুড়া হয়ে গেছো। নিপাতনে সিদ্ধ মানে কি, যেটা যেটা এমনি এমনি হয়, যেটা কোনো নিয়ম নাই। তাহলে বুদ্ধি বুধ যুক্তি, সিদ্ধি সিদ্ধ যুক্তি, গীতি গই যুক্তি, শক্তি শক যুক্তি। তাহলে দৃশ, এখন দৃশ আছে একটাতে, অপশন কতে, তাহলে ওটাই আমার রাইট অ্যান্সার। কৃষ্টি, তোমাদেরকে নিশ্চয়ই বলছি, এখানে তো উত্তরে দেওয়া আছে কৃষ যুক্তি, এটা যেহেতু উত্তরে দেওয়া আছে এটা বাদ। আচ্ছা, এটার তাহলে মানে ভার্সিটিতে কোশ্চেন কেমন আসে এটা তো তোমরা আমার মনে হয় বুঝতে পারছো, তোমাদেরকে আসলে এগুলা সলভ করানোর দরকার নাই। যাই হোক, এইবার আমরা যেই কনসেপ্টে আমরা হচ্ছে আলোচনা করব, একটু ভালো করে বুঝো এই কনসেপ্টটা। আমরা এখন যেটা আলোচনা করব এটা সবচেয়ে সহজ। আমরা এখন আলোচনা করব তদ্ধিত প্রত্যয় নিয়ে। এটা পানির মতো সহজ, তদ্ধিত প্রত্যয় নিয়ে, বুঝছো। এখানে কিছু বাংলা প্রত্যয় দেওয়া আছে, তোমরা স্লাইডে পাবো, ওগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে না, ওগুলো কোনো চেঞ্জও নাই। এবার আমরা যেটা পড়বো এটা হচ্ছে আমাদের তদ্ধিত প্রত্যয়। এটা পানির মতো সহজ, এটা আমাদের পড়াই লাগবে না, ঠিক আছে। জাস্ট তোমাদেরকে দেখাইলে তোমরা নিজেরাই পারবা। এখন আমার নিয়মে বলা হচ্ছে, যদি অ থাকে শব্দের শেষে তাহলে সেটা হবে স্ন। এটাকে বিশ্লেষণ করলে পাই মূর্ধন্য স যোগ মূর্ধন্য ন, স্ন। অথবা তুমি স্বরেয় থাকলে স্বরেয় দিতে পারো, কিন্তু স্বরেয়টা পরীক্ষাতে কম আসে, ওই জন্য আমরা স্ন দিয়েই আমরা জিনিসটা বুঝি। এখন আচ্ছা বলো তো, প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথে একটা স্বরেয় উজ্জ থাকে, এই নিয়মটা কি তোমরা জানো? জানো তোমরা? এই যে বটা আছে, এই বয়ের শেষে কি একটা স্বরেয় নাই? আছে, তুমি উচ্চারণ করো ব, ব, অ। দেখো, এই যে এই ব্যঞ্জনটার সাথে কি একটা স্বরেয় নাই? পার্থিব, এই বয়ের সাথে কি একটা স্বরেয় নাই? আছে, আছে। এখন ভাইয়া, এটা তো আমি জানলাম প্রত্যয়, যে প্রত্যয় যদি অ থাকে তাহলে সেটা স্ন হয়ে যাবে। প্রত্যয় যদি অ থাকে তাহলে সেটা কি হয়ে যাবে, স্ন হয়ে যাবে। এবার প্রকৃতি কি হবে? প্রকৃতি কিছুই হবে না। প্রকৃতি তুমি জানো, মানব শব্দের মূল শব্দ হচ্ছে মনু, তাহলে তুমি লিখে ফেললাম মনোযোগ স্ন। পৈত্র শব্দের, এই যে পুত্র, ওই পুত্র শব্দের মূল শব্দ কি? পুত্র, তাহলে পুত্র যোগ স্ন। পার্থিব শব্দের মূল শব্দ কি? পৃথিবী, তাহলে পৃথিবী যোগ স্ন। সৌহার্দ্য শব্দের মূল শব্দ কি? যার সুহৃদ, সুহৃদ যোগ স্ন। স্ত্রৈণ শব্দটার মূল শব্দ কি বলতো? স্ত্রৈণ শব্দটা কোথা থেকে আসছে? স্ত্রী থেকে আসছে, যে স্ত্রীর বশীভূত তাকে বলা হয় স্ত্রৈণ, তাহলে স্ত্রী যোগ স্ন। আবার মনে রাখো, তদ্ধিত প্রত্যয় কিন্তু ধাতু চিহ্ন দেওয়া লাগে না, ধাতু চিহ্ন, হর্ষ চিহ্ন এগুলো কিছুই দেওয়া লাগে না।
বৈষ্ণব শব্দের মূল শব্দ কি বলতো? বিষ্ণু। তাহলে বিষ্ণু যোগ স্ন। ওকে, পরের নিয়মটা খেয়াল করো, আরো আছে, এবার তোমরা এগুলো করো তো, দেখো পারো কিনা। প্রত্যয় নিয়ম তো দেওয়া আছে, জাস্ট মূল শব্দ কি। এখন সৌর শব্দের মূল শব্দ কি এটা সবাই জানো না? সৌর শব্দটা কোথা থেকে আসছে? পাশব শব্দটা কোথা থেকে আসছে জানো? এটা কি তোমাকে পড়ানো লাগবে? পড়ানো লাগবে? লাগবে না। তাহলে সৌর শব্দটা আসছে সূর্য থেকে, সূর্য যোগ স্ন। পাশব শব্দটা আসছে পশু থেকে, পশু যোগ স্ন। শৈব শব্দটা আসছে শিব থেকে, তাহলে শিব যোগ স্ন। শিশু শৈশব শব্দটা আসছে কোথা থেকে? শিশু থেকে, তাহলে শিশু যোগ স্ন। শাক্ত শব্দটা আসছে শক্ত থেকে, শক্ত যোগ স্ন। কৈশোর শব্দটা আসছে কিশোর থেকে, কিশোর যোগ স্ন। শেষ। আবার খেয়াল করো দৈনিক শব্দটা, এবার ইক থাকলে হবে স্নিক। তুমি ইকো দিতে পারো, কিন্তু আমাদের পরীক্ষাতে স্নিক দিয়ে আসবে। এখন তুমি এগুলো সলভ করো, আমি আর করবো না, আমি আর পড়াবো না। আমার কি পড়ানো লাগবে? এগুলো আর লাগবে না, এগুলো তোমরাই পারবে এখন। তাহলে দৈনিক শব্দ, দৈনিক দেখো শেষে ইক আছে, ইক থাকলে স্নিক হবে। তাহলে দৈনিক শব্দের মূল শব্দ কি? দিন। তাহলে দিন যোগ স্নিক। সাংবাদিক শব্দের মূল শব্দ কি? সংবাদ। তাহলে প্রকৃতি প্রত্যয় করো, সংবাদ যোগ স্নিক। লৌকিক শব্দের মূল শব্দ কি? লোক, লোক যোগ স্নিক। সামরিক শব্দের মূল শব্দ কি? সমর। ধার্মিক শব্দের মূল শব্দ কি? ধর্ম, ধর্ম যোগ স্নিক। শেষ। আরো অনেকগুলো আছে, এগুলো পারবা তোমরা। এও থাকলে হবে স্নেহ। দেখো আতিথেয়, 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 এও আছে না? তাহলে আতিথেয় শব্দের মূল শব্দ কি? অতিথি। অতিথি যোগ স্নেহ। আগ্নেয় শব্দের মূল শব্দ কি? অগ্নি, অগ্নি যোগ স্নেহ। গাঙ্গেয় শব্দের মূল শব্দ কি? গঙ্গা, গঙ্গা যোগ স্নেহ। দেখো সবগুলোতে আতিথেয়, গাঙ্গেয়, এও আছে। মান থাকলে মাতুব, বান থাকলে বতুব। তাহলে শ্রীমান, মান আছে, তাহলে শ্রী, মান থাকলে কি হবে? মতুব, তাহলে শ্রী যোগ মতুব। বুদ্ধিমান, মান আছে, তাহলে কি হবে? বুদ্ধি যোগ মান আছে, তাহলে কি হবে? মতুব। তাহলে বান থাকলে কি হবে? জ্ঞানবান, জ্ঞান যোগ বতুব। ধনবান, ধন যোগ বতুব। শেষ। ইমা থাকলে ইমন হবে, তাহলে নীলিমা, বলো নীলিমা, তনিমা, ইমা আছে না সবগুলো, সেটা দেখে ইমা উচ্চারণ হচ্ছে নীলিমা, ইমা উচ্চারণ নীলিমা, ইমা। তাহলে নীলিমা শব্দের মূল শব্দ কি? নীল। তাহলে কি হবে বলো? নীল যোগ ইমা থাকলে কি হবে? ইমন হবে, নীল যোগ ইমন। তনিমা শব্দ কি হবে? তনু যোগ ইমন। রক্তিমা শব্দের মূল শব্দ কি? রক্ত। তনু মানে হচ্ছে শরীর, রক্তিমা শব্দের মূল শব্দ কি? রক্তিমা, রক্ত যোগ ইমন। এখানে একটা জিনিস ব্যতিক্রম, বাকি সব পারবা। প্রেম, প্রেম শব্দে কি ইমা আছে বলতো? প্রেম শব্দে ইমা আছে কিনা? প্রেম শব্দে কি ইমা আছে? নাই, ইমা নাই। তারপরও প্রেম শব্দে ইমন আসে। প্রেম, প্রেম শব্দের মূল শব্দ হচ্ছে প্রিয়, প্রিয় যোগ ইমন, প্রিয় যোগ ইমন। শেষ। দীর্ঘিকার থাকলে হবে ইন, গুণী। তাহলে কি হবে? গুণ যোগ ইন। এই যে দীর্ঘিকার থাকলে ইন হবে, এটা একটু আগে আমরা পড়ছি। দুঃখী শব্দের মূল শব্দ হচ্ছে দুঃখ, দুঃখ যোগ ইন। জ্ঞানী,
জ্ঞান যোগ ইন, ধ্বনি, ধ্বনি শব্দের মূল শব্দ কি? ধন যোগ ইন। দেখো সবগুলো শেষে দীর্ঘিকার আছে, এই জন্য ইন বসে দিছো। শেষ। বি থাকলে বিন হবে, তাহলে দেখো মেধাবী, বি আছে না? মেধাবী বি আছে, আছে, তাহলে বি থাকলে হবে বিন। তাহলে খেয়াল করে দেখো, মেধা যোগ এই যে বি আছে, বি থাকলে কি হবে? বিন হবে। মেধা যোগ বিন। মায়াবী কি হবে? মায়া যোগ বিন। দেখছো বি আছে বিন। তেজস্বী, তেজ যোগ বিন। পারবা এগুলা। ইয় থাকলে হবে নিয়, জলীয়, ইয় আছে জলীয়, ইয় ইয় ইয়, জল ইয়। তাহলে মূল শব্দ কি? জল, জল যোগ নিয়। বায়ু, বায়বীয় শব্দের মূল শব্দ হচ্ছে বায়ু, বায়ু যোগ নিয়। স্থানীয় শব্দের মূল শব্দ হচ্ছে স্থান, তাহলে স্থান যোগ নিয়। শারদীয় শব্দের মূল শব্দ হচ্ছে শরৎ যোগ নিয়। সবই একই রকম, সবই পারবা। আর এগুলো থাকলে এগুলো কোনো চেঞ্জ নাই। ইল থাকলে ইল হবে, তাহলে পঙ্কিল, পঙ্ক যোগ ইল, উর্মিল, উর্মি যোগ ইল। ইষ্ঠ থাকলে ইষ্টই থাকবে, বলিষ্ঠ, বল যোগিষ্ঠ, গুরুষ্ঠ, গুরু যোগিষ্ঠ, লঘিষ্ঠ, লঘু যোগিষ্ঠ, পাপিষ্ঠ, পাপ যোগিষ্ঠ। একটা জিনিস ব্যতিক্রম, সেটা হচ্ছে শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ হলে কি হবে? প্রশস্য যোগিষ্ঠ। এটা একটু মনে রাখো, এটা একটু ডিফারেন্ট, এই জন্য এটা মনে রাখতে হবে। শ্রেষ্ঠ, প্রশস্য যোগিষ্ঠ। বুঝছো? আচ্ছা, এগুলো থাকলে এগুলো কোনো চেঞ্জ নাই, নো চেঞ্জ। এই যে এগুলো থাকলে কোনো চেঞ্জ নাই। ইত থাকলে ইত, কুসুমিত কুসুম যোগিত, তরঙ্গিত তরঙ্গ যোগিত, পল্লবিত পল্লব যোগিত, পুষ্পিত পুষ্প যোগিত, তরলিত তরল যোগিত, কণ্টকিত কণ্টক যোগিত, কবলিত কবল যোগিত, একত্রিত একত্র যোগিত, দুঃখিত দুঃখ যোগিত, কঙ্কিত কঙ্ক, কলঙ্কিত কলঙ্ক যোগিত, বিবাহিত বিবাহ যোগিত, গর্বিত গর্ব যোগিত। আর এই যে তৈব, তা থাকলে এগুলো কোনো চেঞ্জ নাই। বন্ধুত্ব বন্ধু যুক্ত হইব, মহত্ব মহৎ যুক্ত হইব, প্রভুত্ব প্রভু যুক্ত হইব, গুরুত্ব গুরু যুক্ত হইব, সততা সৎযোক্তা, সভ্যতা সভ্য যোক্তা, দেবতা দেব যোক্তা, একতা একতা এক যোক্তা। শেষ। এগুলো কোনো চেঞ্জ নাই, তো এগুলো তার পড়া লাগবে না। আর এখানে কিছু বিদেশি প্রত্যয় দেওয়া আছে, যেমন ওয়ালা, ওয়ান। এগুলো এখানে মানে পরীক্ষাতে প্রশ্ন, দার, বাজ, বন্দি, সই, মানে কোনটি বিদেশি তদ্ধির প্রত্যয়, এটা পরীক্ষাতে প্রশ্ন আসে। শেষ আমাদের তদ্ধির প্রত্যয়। চলো আমরা একটু দেখি, কয়েকটা কোশ্চেন দেখি যে আমরা আসলে পারি কিনা, অ্যাকচুয়ালি আমরা পারি কিনা, আমরা সেটা এখন দেখবো। সো চলো, আমাদের এখানে একটা প্রশ্ন আসছে, আমরা এই প্রশ্নটা ফার্স্ট অফ অল সলভ করি। কুসুমিত শব্দের প্রকৃতি প্রত্যয় কি বলো? তাহলে আমরা জানি ইতো থাকলে ইতোই থাকে, তাহলে কুসুম যোগিত, তাই না? সর্বাঙ্গীন, সর্বাঙ্গীন। এখন আমরা জানি ইন থাকলে নিন হবে, এখন এখানে তো নিন নাই। সর্বাঙ্গীন শব্দের মূল শব্দ কি? সর্ব না, সর্বাঙ্গ, সর্ব। তাহলে কি হবে বলো? কি হবে বলো? সর্বঙ্গ যোগ নিন, সর্বঙ্গ। ঠিক আছে। প্রাচুর্য শব্দে প্রচুর, এটা কোন? তাহলে প্রচুর, এটা তো ক্রিয়া না, তার মানে কি? এটা তদ্ধিত প্রত্যয়। আগ্নেয় পড়াইছি না, এও থাকলে কি হবে? স্নেহ হবে। তাহলে স্নেহ আসেই একটাতে। হ্যাঁ, এও থাকলে এও হইতে পারে, কিন্তু যেহেতু স্নেহ আছে, তাহলে এটা বেস্ট অ্যান্সার। কৈশোর শব্দের মূল শব্দ পড়াইছিলাম না, তাহলে কৈশোর শব্দের মূল শব্দ কি? খালি একটা জিনিস বুঝো, কিশোর। শেষ, এটা রাইট অ্যান্সার। মানব শব্দের মূল শব্দ কি? আমরা এটা পড়ছি, মনোযোগ শোনো। বার্ষিক, ইক থাকলে কি হবে? স্নিক হবে। তাহলে স্নিক এটাতে আছে, এটাতে আছে, এটাতে নাই, এটাতে আছে। ঠিক আছে। এখন খেয়াল করো, বার্ষিক শব্দের মূল শব্দ কি? না, এটা বাদ। বর্ষা, না, এটা বাদ। তাহলে বর্ষ যোগ ইক, বার্ষিক মানে কি? একটা বর্ষ হিসাবে বার্ষিক। শেষ। আমি কি বুঝাতে পারছি তোমাদেরকে? হ্যাঁ, হ্যালো আপু, আমি ক্লাসে শেষ করে কল করতেছি। ওকে, ক্লিয়ার? আচ্ছা, মহিমা শব্দের মূল শব্দ কি? ইমা থাকলে আমরা জানি ইমন হবে। এখন ইমন আছেই আমার একটা অপশানে, তো খ হচ্ছে রাইট অ্যান্সার। বাবার এগুলো পড়া লাগে না, বাদ দাও। শেষ।